তুলো 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 তুলো। বিশাল বড়। আমি বলছি না দুয়া টেনেছে তারপরে আর টানছে না। এরকম সাইজের হলে আর কোনো কথা হবে না। এই বড় সাইজের টেংরা। দেখো বড় একটা ট্যাংরা মাছ এই মাছে টানছে। আসো এই বড় সাইজের টেংরা, বড় সাইজের একটা ট্যাংরা পেয়ে গেলাম। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। অনেক দিন পরে আমরা গাঁড়াল নদীতে বড়শির দোনটা ফেলবো। তা বড়শির দোনের চারটা মারা আপনাদেরকে দেখাতে পারিনি। তো দোন ফেলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। মামের বাবা চারাগুলো কেটে দিচ্ছে আর আমি একটু বাড়িতে গিয়েছিলাম নান্টুকে ডেকে আনতে। একটা বোট যাচ্ছে, নান্টুকে একটু দেখাতে বলবো। এই আমাদের এলাকায় ইট বালি পাথর এগুলো পাওয়া যায় না। সেই বহু দূরের থেকে হাড়োয়ার থেকে এই মালবাহী বোটগুলো চলে আসে ইট বালি পাথর নিয়ে। আমরা ভোরে খয়রা জাল ফেলে এই মাছগুলো পেয়েছি। এবার বড়শির দোনে চারের জন্য কেটে নিচ্ছি বেশ বড় সাইজের চিংড়ি। আজকে দেখা যাক বহুদিন পরে চিংড়ি মাছের চা দিয়ে দোনটা ফেলবো। চিংড়ি খয়রা সব রকম মিশিয়ে আর কি দোনটা ফেলবো। আমাদের বড়শির দোনে চারগুলো গাঁথা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের বড়শির দোনটা ফেলবো। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখান থেকে আমাদের বড়শির দোনটা ফেলে গাঁড়াল নদীর মাছ বরাবর যাব। জয় মা গঙ্গা। তা দেখা যাক আজকে বড়শির দোন ফেলে কী কী মাছ পাই। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জয় মা গঙ্গা। জিও মা। খুব সাবধানের সাথে আমাদের বড়শিগুলো ফেলতে হবে, হাতে বেঁধে যেতে পারে। এই জন্য খুব সাবধানের সাথে আমাদের বড়শিগুলো ফেলতে হবে। দোনের মাঝখানে এই ইঁটগুলো দেওয়া থাকে, দোনটা যেন জলের তলায় ডুবে থাকে সেজন্য। তো এভাবেই কিন্তু আমাদের দোনটা পুরোটা ফেলতে হবে। তা দোন ফেলা আপনাদেরকে আর দেখাবো না, দেখা হচ্ছে বড়শি দোন তুলে মাছ ধরার সময়। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর আমরা এবার চলে যাচ্ছি আমাদের দোনটা তুলতে। তা দেখা যাক বড়শির দোনে কী কী মাছ পাচ্ছি, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। জয় মা গঙ্গা। দিও মা। জয় মা গঙ্গা বলে আমরা বড়শির দোনটা তোলা শুরু করে দিলাম। দেখা যাক কি মাছ আর কতটা মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পারি। মা। খবর টবর আছে না মোটামুটি আসছে তো। অনেক দিন পরেই আমরা বড়শির দোনটা ফেললাম। তা দেখা যাক বড়শির দোনে কী কী মাছ পাচ্ছি। আজকে যেমন গরম তেমন রৌদ্র, তাই এই রৌদ্র আর গরমের মধ্যে আমাদের চলে আসতে হলো দোনটা তোলার জন্য। সবই তো ফাঁকা, কখন পাবো মাছের দেখা। একের
পরে এক বসি ফাঁকা উঠে আসছে, অনেক বসি উঠে যাওয়ার পরে দন টেনেছে, দেখা যাক কি মাছ। মা বলছে মাছ আছে, দেখা যাক। ই টেংরা, টেংরা দিয়ে বউনি। শুরুটা হলো টেংরা দিয়ে, দেখা যাক শেষ পর্যন্ত। খুব গরম, তার জন্য রাখছি খুপের ভেতরে গামলায়। আর কোনো খবর আছে নাকি? বুঝতে পারছি না। বহু বর্ষি আমাদের ওঠার পর মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। টেংরা মাছই হবে, টেংরা মাছই। আবারও টেংরা। তবে টেংরা মাছের সাইজগুলো একটু ছোট। হ্যাঁ, রাখছি। 2 পিস হলো টেংরা মাছ। দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা আজকে। খবর আছে নাকি? না, সেরকম কোনো খবর নেই। অনেক জল তো, জলের তলাতে দোন উঠে আসছে। এই রৌদ্র গরমের মধ্যে যদি দোন ফেলে কষ্ট করে মাছ না পাওয়া যায়, খুবই খারাপ লাগে। তো কখন কি হবে কিছুই বলার নেই। মাছ আছে, মাছ আছে? আছে। বলতে না বলতেই মাছ। দোন ফেলেছে। দেখা যাক কত বড় মাছ। এই দোন টানছে। বাহ। টেংরা, আসো। বেশ বড় সাইজের টেংরা। বড় সাইজের একটা টেংরা পেয়ে গেল অনেকক্ষণ পর। প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের ভিতরে ঘরের থেকে না বেরোনোই ভালো, কারণ বাইরে বেরোলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি অবশ্যই আমাদের বাইরে কাজে যেতে হয়, বাইরে যেতে হয়, তা অবশ্যই টুপি কিংবা গামছা মাথায় ব্যবহার করা দরকার। তা আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমাদের ভিডিওয়ে কমেন্ট করেছিল নেপাল কাঠমান্ডু থেকে শেখর হাজরা দাদা ভাই, কলকাতা বেহালা থেকে তাপসী দিদি ভাই, কলকাতা টালিগঞ্জ থেকে রত্না দিদি ভাই, কর্ণাটক থেকে পলাশ দাদা ভাই, গুপ্তিপাড়া থেকে রাজেশ সরকার দাদা ভাই, ঠাকুরপুকুর মহেশতলা থেকে মালতী দিদি ভাই, তাছাড়া কেষ্টপুর থেকে কৌশিক ঘোষ দাদা ভাই, বাংলাদেশ সিলেট থেকে জোভান দাদা ভাই, এছাড়া আরামবাগ থেকে কৃষ্ণ দাদা ভাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও কমেন্ট করার জন্য। আপনারা যারা নতুন আছেন অবশ্যই নিজের নাম এবং জায়গার নাম কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের নাম বলার চেষ্টা করব। তা দেখা যাক মা আর কী মাছ তুলতে পারছে। মাছ আছে, মা বলছে মাছ আছে, দেখা যাক। বড় মাছ। টেংরা, টেংরা মাছ। সেই বড় বড় সাইজের টেংরা মাছগুলো আর ধরছে না। কখন কোন কোনে কী এরকম মাছ আসে, এই কোনে হয়তো একটু ছোটো সাইজের মাছ চলে আসে। নদীর ব্যাপার তো, টেংরা মাছ দলবদ্ধভাবে থাকে, সাগরের থেকে ঝাঁকে ঝাঁকে চলে আসে এই ছোটো ছোটো খাঁড়ির ভিতরে। জলের কথা আর নদীর কথা কিছুই বলা যাবে না, কোন সময় কি হবে না হবে। তা দেখা যাক আর কী মাছ পাচ্ছি। দূরে কিন্তু একটা বোট দেখা যাচ্ছে, ট্যুরের বোট। বহু মানুষ কিন্তু সুন্দরবনে ঘুরতে আসে, আর এ সময় ইলি উৎসব শুরু হয়ে গেছে। এই ট্যুরের বোটটা আমাদের এখানে বেশি দেখা যাবে।
তা আপনারা যদি সুন্দরবন ঘুরতে চান ইলিশ উৎসবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বহু বসি ওঠার পর মা বলছে মাছ আছে, দেখা যাক। আবারও ট্যাংরা। আবারও ট্যাংরা। ট্যাংরা মাছ কিন্তু বিভিন্ন প্রজাতির হয়। বাবা কি কি প্রজাতির হয় ট্যাংরা মাছ? 4 থেকে 5 রকম ট্যাংরা মাছ আমরা দেখতে পাই আমাদের এই নদীতে, সাগরের সাইডে। যেমন হচ্ছে আট ট্যাংরা, মোচন ট্যাংরা, যেটা সম্বল ট্যাংরা বলে, তারপর গাগরা ট্যাংরা, কাজল ট্যাংরা, মেদ ট্যাংরা, এরকম বিভিন্ন রকমের ট্যাংরা মাছ। তবে মেন মাছ যেগুলো অনেক বড় হয়, তারপরে যেগুলো আড়ি মাছ বলে, আড়ি মাছগুলোই অনেক বড় হয়, 8 থেকে 10 কেজি করে। আর এমনি এই গাগরা ট্যাংরা 1 কেজি 1.5 কেজি পর্যন্ত আমরা আমাদের এই নদীতে। মানে আড়ে মাছটাও ট্যাংরা মাছের প্রজাতি? হ্যাঁ, সবই ট্যাংরা মাছের প্রজাতি, কিন্তু ওটা অনেকটাই বড়। তো দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। মাছ আছে। মা বলছে মাছ আছে, দেখা যাক। বড় না ছোট? মাঝারি। এই নদীর কথা কিছুই বলার নেই। কখনো গামলা ভর্তি মাছ নিয়ে বাড়ি যাই, আবার কখনো খালি হাতে বাড়ি যাই। কখন কি হবে কিছুই বলার নেই। কখন কি হবে কিছু যাবে না বলা। আগে আমাদের দোনটা হোক তোলা, তারপর কতটা মাছ পাচ্ছি সবার শেষে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। মাছ আছে, মাছ আছে। কি বড় মানে আনছে তো, একটু আগে তুললে দেখো, আবার দোলটা আনছে। বড় হবে? বড় বড় আছে অনেক। দেখা যাক। অবশ্যই তো নেই। মনে হয় দূরে আছে। বড় মাছ হবে তার, বড় ট্যাংরা মাছই হবে হয়তো। অবশ্যই তো নেই। একের পর এক বসি আমাদের উঠছে ফাঁকা, দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। মা বলছে মাছ আছে। তো আনছে না, এটাও নেই, ছাড়িয়ে গেল না তো। দেখো এরপরেই আমাদের গভীর জঙ্গলে কাঁকড়া ধরার প্রোগ্রাম থাকবে, দেখার আমন্ত্রণ থাকলো। টানছে না আর? না, ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাক পরের বর্ষিতে অন্য মাছও হতে পারে। বলে মাছ ওই না ওই না ওই না দোনটা এনে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো 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 কি মাছ, দেখো। ছাড়িয়ে গেছে। দেখে দেখে দেখে, এই বড় সাইজের ট্যাংরা। দেখো বড় একটা ট্যাংরা মাছ। এই মাছে টানছে, ডাকছে। বেশ কটা ট্যাংরা মাছ হলো আমাদের বড়শির দোনে। তা দেখা যাক, বড়শি তোলা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আর কতটা মাছ হবে না হবে। আমরা দোনটা আজকে জঙ্গলের সাইড থেকে ফেলে গাল নদীর মাঝ বরাবর এসেছিলাম, আর গাল নদীর মাঝ বরাবর থেকে তুলতে তুলতে কুলের সাইডে যাচ্ছি। মাছ আছে। মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। দাও বয়ে দাও। বসতে নেই, পরে বসতে। টানছে খুব জোরে। কাম তো আছে, ট্যাংরা মাছ ছাড়া
ট্যাংরা মাছ ধরছে, তবু একটু বড় সাইজের হলে। ট্যাংরা আবারও ট্যাংরা। বাবা, আটা দিলে জ্বালা করে ভালোই। আবার টানছে নাকি? না, এখানে অনেক জল, জলের তলার তো দনটা আসছে, বাদি বাদি লাগছে। জলের তলায় অনেক সময় গাছ থাকে, সেই গাছের গায়ে মাছে বাঁধিয়ে দেয়। না, ছাড়িয়েছে। দোন তুলতে তুলতে আমরা একদম জঙ্গলের সাইডে চলে আসলাম। তা দেখা যাক কুলের সাইডে কোনো বড় মাছ পাচ্ছি কি না। অনেক সময় দোনের যে লগিটা থাকে, সেই লগির কাছে বড় কান মাছ, জাওয়া মাছ এগুলো থাকে। দেখা যাক আজকে ভাগ্য ভালো কি খারাপ। মাছ আছে নাকি? মাছ আছে, মাছ আছে। মা বলছে মাছ আছে, দেখা যাক। হাতের কড় কাটে গিয়ে জ্বালা করছে। মাছে বাজিও কি আলি ফেলেছে একদম দড়ি। বড় সাইজের ট্যাংরা মাছ। আর একটুখানি হলে চলে যেত। অল্প এ সাইড পুরো চিড়ে গেছে, দেখো। হ্যাঁ, অল্প একটুখানি বেঁধে আছে। কখন বেঁধেছে ঠিক আছে। বড় আস মাছটা এই গাছের গায়ে বেঁধে গেছিল, তাই না? হারিয়ে ফেলেছে। দেখো আর কি মাছ হচ্ছে। হ্যাঁ, ট্যাংরা মাছ ছাড়া আর কি পাবো। ছবিটা দে দাও। ধোয়া উঠছে না জলের তলায়। কুলের সাইডে এসে মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। ট্যাংরাই হবে হয়তো। বসিতে নেই, তলায় বসিতে হবে। এটাতেও নেই তো। তলার দিকে হবে, বড় হবে হয়তো। বন টেনেছে তো। আবার অনেক সময় মানে অনেক দেরি হয়ে গেলে কেটে বেরিয়ে যায় টান ফেলে। টান ফেলেছে। টান আছে তখন মাছ আছে, দোন ফেলেছে। দেখো আগের মাছটা তো দেখাতে পারলে না। আগের মাছটা ছাড়িয়ে গেছে, আমি কী করে দেখাবো? জলের তলায় যদি ছাড়িয়ে যায়, দোন টানা ধরে, সে মাছ আর পাবে না। তাহলে ছাড়িয়ে গেছে। এই মাছটা কত দূরে? দোন তো টানলো কত দূরে, কটা বসি পরে আমি কী করে বলবো। অনেক জল এখানে। বসে পড়ি। ঠোকরের পাচ্ছে না? ঠোকরের পাচ্ছে না নাকি? না, দুয়ার টেনেছে দোনটা। দেখো কি মাছ। এই এ বাবা তুলো। বিশাল বড়। আমি বলছি না দুয়ার টেনেছে, তারপরে আর টানছে না। এরকম সাইজের হলে আর কোনো কথা হবে না। ডাকছে বাবা, ওই একাই গামলার মধ্যে জায়গা করে নিয়েছে। কি করছে?
চিলি মাছ শিকার করেছে, তুলতে পারলো না। তুলতে পারলো না। ওখানে কি আছে? আর সেই সাথে সাথে আমারও দোলে মাছ। তাই না স্যার? হ্যাঁ, সোনালি টেংরা। চিলটা গিয়ে বসেছে গাছের ডালে, ওখানে কিছু একটা দেখেছে, তুলতে পারেনি। সুন্দর করে দেখ। দেখতে দেখতে আমরা একদম জঙ্গলের সাইডে চলে আসলাম। দেখা যাক আমরা শেষের বর্ষি পর্যন্ত দেখব কী মাছ পাচ্ছি। কোনো খবর নেই। না, খবর নেই। খালি বসছি উঠে আসছে। দেখো, সাবধান। কি বাবা গো, এক ঝলক জল তুলে দিলে কি হয়? বশিরদনটা আমাদের তোলা শেষ হলো, তা আমরা সুন্দরবনের যে বিখ্যাত যে কেওড়া গাছ, সেই কেওড়া গাছতলায় এসেছি। তা গাছটায় কেওড়া ধরেছে, এত সুন্দর দেখাচ্ছে যে বন্ধুদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। বন্ধুদের একটু সুন্দর করে কেওড়া ফলগুলো দেখানোর কথা বলবো সমরেশকে। গাছ পুরো ভর্তি হয়ে আছে, কেওড়াগুলো বড় হলে হয়তো গাছের ডালই ভেঙে যাবে, এতটা মানে কেওড়া ধরেছে এই গাছটা। তা আমরা বশিরদনে যে মাছগুলো পেয়েছি, সেই মাছগুলো সেই সাথে সাথে সমরেশকে একটু দেখাতে বলবো। তাহলে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।